আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসলাম একটি দাওয়াতে। ওই দাওয়াটি হচ্ছে ঢাকা কাচ্চিবাইয়ের নতুন দোকানের উদ্বোধন। এই দোকানটি হচ্ছে ভোলা সদর রোড অবসর সিনেমা হলের অপর প্রান্তে জমজম প্লাজার নিচতলায়। ঢাকা কাচ্চিবাইয়ের দোকানের ভিতরে ঢোকার সাথে সাথেই দেখলাম মেহেদি ভাই দোকানের ওনার আমাদেরকে ফুল দিয়ে বরণ করলো। ঢাকা কাচ্চিবাইয়ের নতুন উদ্বোধনী অনুষ্ঠানে দেখলাম মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে এবং হচ্ছে রাজনৈতিক কিছু ব্যক্তিদেরকে এখানে আমরা আসতে দেখেছি। আমাদেরকে ফুল দিয়ে বরণ করার পরে আমরা ভিতরে ঢুকে দেখি মাদ্রাসা কিছু স্টুডেন্ট। তারপরে আমরা সেই ফুলগুলো তাদেরকে গিফট করে দিলাম, তারা খুব খুশি হয়ে গেল। মাদ্রাসার স্টুডেন্টদের সাথে কিছুক্ষণ মজা করলাম। তারপরে দেখলাম দোয়ায় অনুষ্ঠান শুরু হয়ে গেল। তারপরে মুনাজাতের সাথে আমরা দোয়ায় শরীক হলাম। দোয়া অনুষ্ঠান শেষ হওয়ার পরে দেখলাম আস্তে আস্তে কাস্টমার ঢোকা শুরু করলো। ঢাকা কাচ্চিবাইয়ের যেই দোকানের ডেকোরেশন আমার কাছে সত্যি অসাধারণ লাগতেছে। আপনারাও এসে যেতে পারেন এই অবসর সিনেমা হলের অপর প্রান্তে জমজম প্লাজার নিচতলায়। দোয়া অনুষ্ঠানের পরে আমরা দেখলাম অনেক কাস্টমারের চাপ ছিল, এই জন্য প্রথমে বসতে পারিনি। তারপর হচ্ছে আমরা কাচ্চি খাওয়ার জন্য টেবিলে বসে পড়লাম। আজকে আমাদের সাথে রয়েছে সোহান ভাই, তারপর হচ্ছে শাহিন ভাই, রাকিব ভাই, রাসেল ভাই, শরীফ মাল, ফায়াজ, তারপরে হচ্ছে সোহাগ ভাই, দিহান, মহিন, আরও অনেকেই। আমরা টেবিলে বসার সাথে সাথে ঢাকা কাচ্চিবাইয়ের দোকানের ওনার মেহেদি ভাই আমাদের সাথে দেখা করলো, হ্যান্ডশেক করলো। আসলে মেহেদি ভাই খুব ভালো মনের মানুষ, যতটুকু তার সাথে দেখা হলো, কথা বললাম। মেহেদি ভাই আমাদের সাথে কথা বলার পরে বলল, আপনারা বসেন, আমি খাবার নিয়ে আসি। তারপর হচ্ছে আমরা মেনু দেখলাম। আপনারাও অবশ্যই ঢাকা কাচ্চিবাইয়ের মেনুটি দেখতে পারবেন, কোনটার রেট কত টাকা। ঢাকা কাচ্চিবাইয়ের দোকানের স্থানটা আমি আপনাদেরকে আবারও বলে রাখি, এটা হচ্ছে জমজম প্লাজার নিচতলায় এবং হচ্ছে অবসর সিনেমা হলের অপর প্রান্তে সদর রোড ভোলা। আসলে একটা বিষয় হচ্ছে, যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা হচ্ছে একটা পরিবারের মতো। যেমন আজকে সবাই একসাথে এই ঢাকা কাচ্চিবাইয়ের এখানে চলে আসলাম কাচ্চি খাওয়ার জন্য। আপনারাও চলে আসতে পারেন এই ঢাকা কাচ্চিবাইয়ের দোকানে। অনেকক্ষণ খাবারের জন্য অপেক্ষা করলাম। তারপর হচ্ছে আমাদের খাবার তৈরি হয়ে গেল। কেউ তেহারি, কেউ হচ্ছে মোরগ পোলাও, আমি হচ্ছে কাচ্চি নিয়ে নিলাম। টেবিলে খাবার আসা মাত্রই আমি খাওয়া শুরু করে দিলাম। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, খাবার এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে, সবাই রুচি একরকম নয়। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, আপনিও এসে দেখে যেতে পারেন। আমাদের পরিচিত কিছু সাংবাদিক বৃন্দ, আমার বড় ভাইয়েরা আমাদের সাথেই পাশের টেবিলে বসেছে, খুবই ভালো লাগলো তাদেরকে দেখে। আর অবশ্যই আপনারা আসতে পারেন। যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের জন্য একটি পরামর্শ আমি দিতে চাই। আপনি যদি কোনো চাকরি করেন এবং ব্যবসা করেন, ওই ব্যবসা রেখে আপনি কন্টেন্ট বানাবেন না। আপনি ব্যবসার ফাঁকে এবং চাকরির ফাঁকে কন্টেন্ট বানাবেন, দেখবেন ভবিষ্যতে কিছু করতে পারবেন। আর যদি এই কন্টেন্টের প্রতি বিশ্বাস রেখে খালি কন্টেন্টই বানাতে চান, তো দেখবেন আপনার ব্যবসা, তারপর চাকরি সব নষ্ট হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। সবাই ঠিক মতো নামাজ পড়বেন।